আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে ঘটনা নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং যারা আমার চ্যানেলকে কেউ সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন। তো চলুন আজকে দেরি করব না, হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবন কাহিনী অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরবো এবং খুব ইন্টারেস্টেড। তো চলুন, ইউসুফ আলাইহিস সালাম তার পিতা ছিলেন ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম। তারা সবাই কেনান ও ফিলিস্তিনে হেব্রন এলাকার বাসিন্দা ছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম দ্বিতীয় স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেন ইউসুফ ও বেনিয়ামিন। শেষোক্ত সন্তান জন্মের পরপরই তার মৃত্যুবরণ করেন। পরে ইয়াকুব আলাইহিস সালাম তার স্ত্রী অপর এক বোন লায়লাকে বিবাহ করেন। ইউসুফ আলাইহিস সালামের সাথে মিশরে যে পুনর্মিলনের সময় ইনি মা হিসাবে সেখানে পিতার সাথে উপস্থিত ছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম মিশরে পুত্র ইউসুফের সাথে 17 বছরের মতান্তরে 20 বছরের অধিকাল অতিবাহিত করেন। অতঃপর 147 বছর বয়সে সেখানে ইন্তেকাল করেন। মৃত্যুকালে ওসিয়ত করে যান যে তাকে বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী হেব্রন মহল্লায় পিতা ইসহাক ও দাদা ইব্রাহিম আলাইহিসসালামকে পাশে সমাহিত করা হয় এবং তিনি সেখানে সমাধিত হন, এবং যা এখন খলিল মহল্লা বলে খ্যাত। হযরত ইউসুফ আলাইহিস সালাম 110 বছর বয়সে মিশরে ইন্তেকাল করেন এবং তিনি হেব্রন একই স্থানে সমাধিত হওয়ার জন্য সন্তানদের নিকট ওসিয়ত করে যান। এর দ্বারা বাইতুল মুকাদ্দাস অঞ্চলের বরকত ও উচ্চ মর্যাদা প্রমাণিত হয়। হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর সকলে বনি ইসরায়েল নামে খ্যাত হয়। তার 12 পুত্রের মধ্যে মাত্র ইউসুফ নবী হয়েছিলেন। তার রূপ লাবণ্য ছিল অতুলনীয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মিরাজ রজনীতে ইউসুফ আলাইহিস সালামকে সাক্ষাৎ হলে দেখলাম যে আল্লাহ তাকে সমগ্র বিশ্বের রূপ সৌন্দর্যের অর্ধেক দান করেছেন। উল্লেখ্য যে সাহাবী বারা ইবনে আয়েস রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লামকে চেহারাকে পূর্ণ চন্দ্রের সাথে তুলনা করে, সেদিকে ইঙ্গিত করেই ফার্সি কবি বলেছেন, ইউসুফের সৌন্দর্য, ঈসার ফুক ও মুসার দীপ্ত হস্ততালু সবকিছুতে হে নবী তোমার মাঝি একীভূত। জোলাইখার গর্ভে ইউসুফ আলাইহিস সালাম দুটি পুত্র সন্তান হয়। তাদের নাম ছিল ইফরাইম ও মানসা। ইফরাইমের একটি পুত্র ও একটি কন্যা সন্তান হয়। পুত্র ছিলেন নুন, যার পুত্র ইউসা নবী হন, এবং কন্যা ছিলেন লাইয়া অথবা রাক্ষা, যিনি আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ছিলেন। উল্লেখ্য যে বিগত নবীদের বংশের তালিকা অধিকাংশ বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে ঘটনা নিয়ে আসবো ইনশাআল্লাহ আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং যারা আমার চ্যানেলকে কেউ সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন। তো চলুন আজকে দেরি করব না, হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবন কাহিনী অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরবো এবং খুব ইন্টারেস্টেড। তো চলুন, ইউসুফ আলাইহিস সালাম তার পিতা ছিলেন ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম। তারা সবাই কেনান ও ফিলিস্তিনে হেব্রন এলাকার বাসিন্দা ছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম দ্বিতীয় স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেন ইউসুফ ও বেনিয়ামিন। শেষোক্ত সন্তান জন্মের পরপরই তার মৃত্যুবরণ করেন। পরে ইয়াকুব আলাইহিস সালাম তার স্ত্রী অপর এক বোন লায়লাকে বিবাহ করেন। ইউসুফ আলাইহিস সালামের সাথে মিশরে যে পুনর্মিলনের সময় ইনি মা হিসাবে সেখানে পিতার সাথে উপস্থিত ছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম মিশরে পুত্র ইউসুফের সাথে 17 বছরের মতান্তরে 20 বছরের অধিকাল অতিবাহিত করেন। অতঃপর 147 বছর বয়সে সেখানে ইন্তেকাল করেন। মৃত্যুকালে ওসিয়ত করে যান যে তাকে বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী হেব্রন মহল্লায় পিতা ইসহাক ও দাদা ইব্রাহিম আলাইহিস সালামকে পাশে সমাহিত করা হয় এবং তিনি সেখানে সমাধিত হন, এবং যা এখন খলিল মহল্লা বলে খ্যাত। হযরত ইউসুফ আলাইহিস সালাম 110 বছর বয়সে মিশরে ইন্তেকাল করেন এবং তিনি হেব্রন একই স্থানে সমাধিত হওয়ার জন্য সন্তানদের নিকট ওসিয়ত করে যান। এর দ্বারা বাইতুল মুকাদ্দাস অঞ্চলের বরকত ও উচ্চ মর্যাদা প্রমাণিত হয়। হযরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর সকলে বনি ইসরায়েল নামে খ্যাত হয়। তার 12 পুত্রের মধ্যে মাত্র ইউসুফ নবী হয়েছিলেন। তার রূপ লাবণ্য ছিল অতুলনীয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মিরাজ রজনীতে ইউসুফ আলাইহিস সালামকে সাক্ষাৎ হলে দেখলাম যে আল্লাহ তাকে সমগ্র বিশ্বের রূপ সৌন্দর্যের অর্ধেক দান করেছেন। উল্লেখ্য যে সাহাবী বারা ইবনে আয়েস রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লামকে চেহারাকে পূর্ণ চন্দ্রের সাথে তুলনা করে, সেদিকে ইঙ্গিত করেই ফার্সি কবি বলেছেন, ইউসুফের সৌন্দর্য, ঈসার ফুক ও মুসার দীপ্ত হস্ততালু সবকিছুতে হে নবী তোমার মাঝি একীভূত। জোলাইখার গর্ভে ইউসুফ আলাইহিস সালাম দুটি পুত্র সন্তান হয়। তাদের নাম ছিল ইফরাইম